হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব সরস্বতী পুজোর লুক 1। এই মেকআপ লুকটা আমি খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি। বেসিক্যালি বেসটা আমি খুব সিম্পল রাখার চেষ্টা করেছি। আর এখানে আমি যা যা প্রোডাক্ট ইউজ করছি সেগুলো সমস্ত তোমরা আন্ডার 400 এর মধ্যে পেয়ে যাবে। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। মেকআপ করার আগে আমাদের ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেওয়া উচিত। তো তাই জন্য আমি এখানে একটা টিস্যুর সাহায্যে খুব ভালো করে আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি। তারপর আমি এখানে আমার স্কিনটাকে হাইড্রেট রাখার জন্য একটা টোনার অ্যাপ্লাই করেছি। এরপর আমি আমার ফেসটাকে ভালো করে ময়শ্চারাইজ করে নেব। আর ময়শ্চারাইজারের পরে তোমরা অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করো, সেটা আমি আর ক্যামেরায় দেখালাম না। স্কিন কেয়ার করবার পরে আমার স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো ফেসে পুরোপুরি অ্যাবজর্ব করবার পরে আমি এখানে অ্যাপ্লাই করবো একটা প্রাইমার। আর এখানে আমি ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের 3-in-1 প্রাইমার। যাদের ফেসে তোমাদের ওপেন পোর্সের প্রবলেম আছে তারা তোমরা এই প্রাইমারটা একবার ইউজ করে দেখতে পারো। তোমাদের ওপেন পোর্সগুলোকে খুব ভালোভাবে ব্লার আউট করতে হেল্প করে এই প্রাইমারটা। এরপর আমি এখানে একটু গ্লোয়িং বেস চাইছিলাম, তাই জন্য আমি এই হাইলাইটিং প্রাইমারটা অ্যাপ্লাই করছি। আবার তোমরা চাইলে যে কোনো একটা প্রাইমারও ইউজ করতে পারো। আর এখানে আমি ইউজ করছি সুইস বিউটির এই হাইলাইটিং প্রাইমারটা। আর এটাই আমার শেড হলো 02 গোল্ডেন টিন্ট। এরপর আমি আমার ফেসের ডার্ক সার্কেল আর পিগমেন্টেশনগুলোকে হাইড করার জন্য এই অরেঞ্জ কালারের কালার কারেক্টারটা ইউজ করছি। তোমাদের কাছে যদি কোনো কালার কারেক্টিংয়ের প্যালেট নাও থেকে থাকে তাহলে তোমরা তোমাদের স্কিন টোনের থেকে এক সেট ডার্ক আর কোনো কনসিলারও ইউজ করতে পারো কালার কারেক্টার হিসেবে। তোমরা অবশ্যই ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে ফেসটাকে ভালো করে কালার কারেক্ট করে নিও। তোমরা যদি এই পার্টটা স্কিপ করো তাহলে তোমরা যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করবে সেখানটা অনেকটাই কালো কালো দেখাবে দেখতে, তো সেটা অবশ্যই দেখতে ভালো লাগবে না। আর বাই দ্য ওয়ে আমি আজকে এখানে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, তার বদলে এখানে আমি অ্যাপ্লাই করছি মার্সের এই বিবি ক্রিমটা। যেহেতু বেশিরভাগ সময় আমরা এই মেকআপটা দিনের বেলায় করি, তো তাই জন্য আমার মনে হয় দিনের বেলার জন্য বিবি ক্রিমটাই বেস্ট ফাউন্ডেশনের থেকে। এরপর আমি এখানে একটা কনসিলার অ্যাপ্লাই করছি আমার ফেসটাকে হালকা হাইলাইট করার জন্য। আর এখানে আমি কনসিলারটা খুবই অল্প পরিমাণে অ্যাপ্লাই করেছি। এরপর আমি এখানে হালকা করে আমার ফেসটাকে কন্ট্রোলিং করে নিয়েছি। তোমরা চাইলে এই পার্টটা স্কিপও করতে পারো। এরপর আমি এখানে একটা আমার লিপস্টিক নিয়ে সেটাকে ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করেছি। কারা কারা তোমরা আমার মতো এইভাবে লিপস্টিককে ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করো তারা তোমরা অবশ্যই কমেন্ট করে আমায় জানিও। সমস্ত ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করবার পরে আমি এখানে একটা লুজ পাউডারের সাহায্যে আমি আমার পুরো ফেসটাকে ভালো করে সেট করে নেব। তোমরাও ফার্স্টে ক্রিম প্রোডাক্ট দেন পাউডার প্রোডাক্ট ইউজ করো, কারণ পাউডার প্রোডাক্ট ইউজ করবার পরে কোনো ক্রিম প্রোডাক্ট ইউজ করা যায় না। তারপর আমি এই আইব্রো প্যালেটটা থেকে ব্রাউন আর ব্ল্যাক কালারের দুটো শেডকে একসাথে মিক্স করে এই অ্যাঙ্গুলার ব্রাশটার সাহায্যে আমি আমার আইব্রোটাকে ফিল করে নেব। আর তোমাদের কাছে যদি কোনো আইব্রো প্যালেট নাও থেকে থাকে তাহলে তোমরা আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন আর ব্ল্যাক দুটো শেডকে মিক্স করেও অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি আমার আই মেকআপ করে নেব। আর এই আই মেকআপটা 3 স্টেপ আই মেকআপ হতে চলেছে। তো স্টেপ নাম্বার 1-এ আমি এই দুটো সেটকে একসাথে মিক্স করে আমার ক্রিজ লাইনে ভালো করে একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিয়েছি। আর ওই সেম সেটটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করেছি। স্টেপ নাম্বার 2-তে আমি এই ইয়েলো কালারের সেটটাকে নিয়ে আমার আইজের ইনার কর্নার থেকে মিডল অফ দ্য আইলিড পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। স্টেপ 3-তে আমি আমার লোয়ার ওয়াটার লাইনে একটা হোয়াইট কালারের কাজল অ্যাপ্লাই করেছি। দ্যাটস ইট, মাই আই মেকআপ ওয়াজ কমপ্লিট। আর এখানে আমি যা যা প্রোডাক্ট ইউজ করছি সেগুলোর সমস্ত সেট সহ লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা আমার ডিসক্রিপশন বক্সটা একবার চেক করে নিও। এরপর আমি এখানে মাস্কারা অ্যাপ্লাই করব। আর তার আগে আমি আমার আইল্যাশেসগুলোকে কার্ল করে নিচ্ছি একটা আইল্যাশ কার্লারের সাহায্যে। দেন আমি এখানে মাস্কারা অ্যাপ্লাই করছি। যেহেতু ভিডিওতে একদমই আইল্যাশেস বোঝা যায় না, তো ভিডিওতে ভালো লাগার জন্য আমি এখানে একটা ফেক আইল্যাশেস পরেছি। তোমরা অবশ্যই সরস্বতী পুজোতে ফেক আইল্যাশেস স্কিপ করো। ফার্স্টে আমি ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ লুজ পাউডারটা অ্যাপ্লাই করবার পরে ব্লাশের পিগমেন্টেশনটা অনেকটাই হালকা হয়ে গেছে। তো আমি আমার ব্লাশের পিগমেন্টেশন বাড়ানোর জন্য এখানে একটা পাউডার ব্লাশ অ্যাপ্লাই করলাম। দেন আমি এখানে একটা সেটিং স্প্রের সাহায্যে আমি আমার পুরো ফেসটাকে ভালো করে সেট করে নেব, যাতে আমার মেকআপটা আরও অনেক লং লাস্টিং হয়।
সেটিং স্প্রেটা ভালোভাবে ফেসে শুকোনোর পরে আমি এখানে অ্যাপ্লাই করছি একটা পাউডার হাইলাইটার। সেটিং স্প্রে অ্যাপ্লাই করবার পরে পাউডার হাইলাইটার ইউজ করলে হাইলাইটারের পিগমেন্টেশনটা অনেক ভালো আসে, তো তাই জন্য আমি সবার শেষেই অ্যাপ্লাই করি। হালকা আমি আমার ইনার কর্নারেও হাইলাইটার অ্যাপ্লাই করছি, এটা করলে আমার আইসটা অনেকটাই ওপেন আপ দেখায়। লাস্টে আমি এখানে একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমার ফেসে একবার ড্যাব ড্যাব করে নেব, যাতে মেকআপের যদি কোনো এক্সেস প্রোডাক্ট থেকেও থাকে সেটা বিউটি ব্লেন্ডারে চলে আসে আর মেকআপটা অনেকটাই ন্যাচারাল লাগে দেখতে। দেন আমি এখানে শাড়ির সাথে ম্যাচ করে লিপস্টিক অ্যাপ্লাই করেছি, আর এখানে আমি মার্সের এই বুলেট লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। এটারও শেড সহ লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। লিপস্টিকটা অ্যাপ্লাই করবার পরে আমি এখানে একটা ব্রাউন কালারের লিপ লাইনারের সাহায্যে আমি আমার লিপটাকে ড্র করে নিয়েছি। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আই হোপ তোমাদের এই মেকআপ টিউটোরিয়ালটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট তোমরা কী কালারের শাড়ির সাথে মেকআপ লুক দেখতে চাও সেটা তোমরা আমায় অবশ্যই কমেন্ট করে জানিও, আমি খুব তাড়াতাড়ি সেটাও আপলোড করব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড আই লাভ ইউ অল।